ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। তৃতীয় খণ্ড হইতে পাঠ। কুসন্তানের প্রতি ভারতমাতা। তৎপর অন্য এক কথা উঠিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমরা সব কুপুত্র হয়ে জন্মাচ্ছি রে। তাই ভারতমাতা নিজ হাতে আমাদের গলা টিপে মেরে ফেলছেন। এই যে ঘরে ঘরে অকাল মৃত্যু, এই যে জেলায় জেলায় মহামারী, এই যে প্রতি বৎসর দুর্ভিক্ষ, সবই হচ্ছে আমরা কুপুত্র বলে। যার নামে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে, সেই দুষ্মন্ত তনয় মহারাজ ভরত 3টি বিবাহ করেছিলেন। প্রত্যেক স্ত্রীর গর্ভে তাঁর 3টি করে মোট 9টি পুত্র জন্মেছিল, কিন্তু একজনও পিতার যোগ্য হতে পারল না। তখন ভরতের স্ত্রীরা করলেন কি জানো? তাঁরা নিজেদের হাতে নিজেদের ছেলেগুলিকে মেরে ফেললেন। কেননা বিষবৃক্ষকে বাড়িয়ে লাভ কি? এক পাল কুলাঙ্গারকে লালন পালন করায় মঙ্গল কোথায়? আমরাও ভরত রাজার পুত্রদের মতো নিতান্তই কুলাঙ্গার হয়ে জন্মেছি। দেশের দিকে একবার তাকাই না, দশের কথা একবার ভাবি না। শুধু আত্মসুখ আর আত্মদর পূরণ নিয়ে ব্যস্ত। তাই জননী আমাদের প্রতি এত নির্দয় ও এমন নির্মম হয়েছেন। আমরা কুলাঙ্গার বলেই জননী আমাদের প্রতি নিষ্ঠুর হয়েছেন। যেদিন আমরা মানুষ হব, পশুর আত্মপরায়ণতা পরিহার করব, সেদিন মা আবার আগেকার মতো হাস্যময়ী হবেন, আগেকার মতো সোহাগ যত্ন দেবেন, ছেলে মেয়েদের পেট পুড়ে খেতে দেবেন, বৃদ্ধ বয়স পর্যন্ত আদর ও স্নেহ করবেন। কিন্তু যদি মানুষ না হই, বৃথাই আমরা শুধু মা মা বলে চিৎকার করে করে কেঁদে বেড়াবো আর দুনিয়ার ধিক্কার ও পদাঘাত সংগ্রহ করব। হরি ওম।